এ যেন এক অসহায় আত্মসমর্পণ। অর্থমন্ত্রী সাফ জানিয়ে দিলেন, জ্বালানি সমস্যা সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ঢাকা চেম্বার আয়োজিত সেমিনারে জানিয়ে দিলেন, সমাধানের জন্য প্রয়োজন সময়। সরকার দীর্ঘমেয়াদে সমাধানে কাজ করছে। আর এ বছর ৫,০০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের নতুন স্বপ্ন হাজির করলেন তিনি। জানালেন, বাসিন্দাদের অসুবিধায় ফেলে কয়লা উত্তোলন হবে না ফুলবাড়ীতে। তীব্র জ্বালানি সংকটে স্থবির দেশের শিল্প খাত। গ্যাস সরবরাহের অভাবে কমেছে উৎপাদন, বন্ধ হয়েছে শত শত কারখানা। সমাধানের জন্য এক এক পক্ষ থেকে আসে এক এক ধরনের আশ্বাস, কিন্তু মেলে না সমাধান। এবার সেই কফিনে একেবারে পেরেক ঠুকে দিলেন অর্থমন্ত্রী। অসহায় আত্মসমর্পণে জানালেন, সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে জ্বালানি পরিস্থিতি। সহসা মিলবে না সমাধান। বিদ্যুৎ গ্যাসের সমস্যা তো আমরা তো একদিনে সমাধান করতে পারবো না। এটা তো আমরা একটা ইনহেরিট করেছি, একটা প্রবলেম। এবং বিদ্যুৎ গ্যাস সমাধানের জন্য একটা সময়ের দরকার। আমরা যদি সব রিসোর্সও মোবিলাইজ করি, সরকারের সব ধরনের চেষ্টাও করি, আমরা এই সময়টাকে আমাদের নিয়ন্ত্রণে নাই, এটা আমাদের বাইরে। সত্যকে মেনে নিয়ে তাই দীর্ঘমেয়াদী পরিকল্পনার ঝুলি খুলে বসলেন। জানালেন, সমাধানের জন্য সময় প্রয়োজন। বিকল্প হিসেবে স্বপ্ন দেখালেন এবছর ৫,০০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের। সাথে জানালেন, কয়লা উত্তোলনে পুরনো পথে হাঁটবে না সরকার। এবং কোল আমাদের রিসোর্স আছে, আমাদের এক্সপ্লয়েট করা দরকার। ওখান থেকেও আমাদের বড় ধরনের একটা পাওয়ার জেনারেশনের সুযোগ হবে, আপ টু ইনক্লুডিং কোলের সাথে একটা সুবিধা হচ্ছে ওখানে আবার সোলারের, ওখানে অনেক বড় জায়গা হয়ে যায়, তো সোলারের একটা, ওখান থেকে 10,000 মেগাওয়াট একটা সুযোগ আছে ওখান থেকে। সেটা আমরা কাজ করছি এবং হোপফুলি দেখি এটা। ওখানে একটু সমস্যা আছে, মানে যারা বসবাস করে ওনাদের বিষয়টা তো আমার বিবেচনা রাখতে হয়। অনুষ্ঠানে জ্বালানি সংকট, ব্যাংক সুদের হার, বিনিয়োগ নিয়ে ব্যবসায়ীরা নানা অভিযোগ তুলে ধরেন, চান সমাধানও। ১,২৭,৫০০ কোটি টাকার ঋণের সুদের পরিশোধের ক্রমবর্ধমান ব্যয় সরকারকে আর্থিক সক্ষমতার উপরে চাপ সৃষ্টি করছে। ট্যাক্স টু জিডিপি রেশিও কম হওয়ার কারণে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন আরও একটি বড় চ্যালেঞ্জ রয়ে যাচ্ছে। এ সময় কর ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতে দ্রুত অটোমেশনের দাবি জানান বিশ্লেষকরা। ফান্ডের মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা।